উদ্দেশ্য করে বলতে চাই, ইসলামপুরের বাসী মনে আশা আপনি বুঝুন, অনুধাবন করুন। অবশ্যই আমরা ইনশাল্লাহ চূড়ান্ত মনোনয়ন তালিকায় এস এম আব্দুল হালিম সাহেবকে পাবো। এই কষ্ট স্বীকার করে এই প্রকল্পের মধ্যে হাজার হাজার মানুষ এসেছেন, মামন এসেছেন, উপজেলা বিএনপি, পৌর বিএনপির পক্ষ থেকে, এখান থেকে কলেজ মোড় পর্যন্ত আমাদের মানববন্ধন বিস্তৃত হয়েছে। তাদেরকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। দীর্ঘক্ষণ থেকে আপনারা রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। আমাদের এই মানববন্ধন প্রমাণ করে বিএনপির ঐক্যবদ্ধ বিএনপি আজকে হালিম ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি, এই বিএনপির ভাষা স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সম্মানিত মেম্বার বৃন্দ, তাদের বোঝা উচিত ইসলামপুরের মাটিও মানুষের ভাষা বোঝা উচিত। আজকে একজন সুস্থ মানুষ, একজন পার্লামেন্টে কথা বলার মানুষ, আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম ভাইকে আমরা বেছে নিয়েছি। সেই ক্ষেত্রে আমাদের প্রিয় নেতা এস এম আব্দুল হালিম ভাইকে মনোনয়ন চূড়ান্ত ভাবে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, যেভাবে হোক সম্ভব ভাবে একজনকে মনোনয়ন তাকে নাম ঘোষণা করা হয়েছে। উনি একজন অসুস্থ মানুষ, মানুষের কথা বলতে পারবেন না। তাই বলতে চাচ্ছি, উনি 111-এ সংস্কারপন্থী নেতা ছিলেন। অসুস্থ মানুষ, ওনার দ্বারায় এলাকার কোনো উন্নয়ন হতে পারে না। সেই দিকে লক্ষ্য রেখে উনি 2 বার নির্বাচনে হেরে উনি বলেছিল গুড বাই ইসলামপুর। উনি 17 বছরে এই ইসলামপুরে বিএনপির মধ্যে উনি কোনো কার্যকলাপ করে না। এই ইসলামপুরে ওনার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে কোনো মামলা না। অথচ আমাদের চেয়ারপারসন উপদেষ্টা এস এম আব্দুল হালিম ভাইয়ের নামে 14টি মামলা। সেই ক্ষেত্রে উনি কি করেছেন এই দলের জন্য? এই দলকে আঘাত দিয়ে 12 ইউনিয়ন একটি পৌরসভায় উনি জাতীয়তাবাদী দলকে বিগত দিনে রক্ষা করেছেন। সেই ক্ষেত্রে ইসলামপুরের মানুষের প্রাণের দাবি হালিম ভাইকে মনোনয়ন দিতে হবে। বন্ধুরা আমার,